আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে হঠাৎ করে বন্ধু জাহিদুল বলতেছিল যে বাসায় বসে নাকি অনেক বেশি বোরিং লাগতেছে। তো আমারও অনেক বেশি বোরিং লাগতেছিল। তো ভাবলাম যে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো আমরা বেরিয়ে পড়ি ঢাকা ইউনিভার্সিটি টিএসসির উদ্দেশ্যে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, গরমের এত তীব্রতা, না আমরা একদম তৃষ্ণার্ত হয়ে পড়ছিলাম। তো ভাবলাম যে একটু ঠান্ডা কিছু খেয়ে নেওয়া যাক। তো আমরা একটু শরবত খেয়ে নিলাম। দেন আমরা গাড়িতে উঠে পড়ি। তো গাড়িতে আমরা যদিও কোনো সিট পাইনি, তবে রাস্তাটা অনেক ফাঁকা ছিল আজকে, একদমই জ্যাম ছিল না বলা চলে। কিছুক্ষণের মধ্যে আমরা গুলিস্তান পৌঁছে যাই। দেন হচ্ছে জোহরের সময় হয়ে যায়। তো ভাবলাম যে বাইতুল মোকাররমে জোহরের নামাজটা আদায় করে নেওয়া যাক। তো আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমে আমরা জোহরের নামাজটা আদায় করে একটু ঘোরাঘুরি করে নিলাম। দেন হচ্ছে সচিবালয় স্টেশনের উদ্দেশ্যে আমরা যাই ওখান থেকে মেট্রোতে ওঠার জন্য। তো আজকে মেট্রোতে অনেক পরিমাণে ভিড় ছিল, মানে অনেক পরিমাণে ভিড়। তো যাই হোক, ভিড় থাকলেও আমরা অনেক কষ্টের পর দুইটা টিকিট কালেক্ট করি। দেন উপরে ট্রেনে ওঠার জন্য চলে যাই, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে। তো আজকে মেট্রোতে অনেক বেশি মানুষের সমাগম ছিল, অনেক ভিড় ছিল। তো যাই হোক, তারপর অনেক বেশি ভালো লাগতেছিল যেহেতু দুই বন্ধু একসাথে ছিলাম। সব মিলে খারাপ না, ভালোই ছিল ট্রেনের ভ্রমণ। তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশন ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে চলে আসি। তো তারপর হচ্ছে জাহিদ বলল যে ওর নাকি এখানে একটা কাজিন বড় ভাই আছে, তো ওনার এখানে একটা স্টল আছে আর কি। তো এদিকে চলে আসি। দেন হচ্ছে বড় ভাই আমাদেরকে খুব বেশি আপ্যায়ন করে, অনেক অনেক বেশি আপ্যায়ন করে। তারপর ওখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।